আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বকুল আহমেদ। আমি একজন ওভার ড্রাইভার। তো ভাই আজকে আমি 5 বছর ধরে ওভার চালাই, বুঝলেন। 5 বছর ধরে যে ওভার চালাইতেছি, একটা জিনিস আমি খেয়াল করছি ভাই, এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যদি মনে করেন একটু নরম পায়লায়, তাহলে যে কত কিছু যে করে এটা বললে বুঝতে পারতাম না, বুঝলেন। এই যে আমার বাড়ি যে কিশোরগঞ্জ, হ্যাঁ আমার কিশোরগঞ্জে থাকি ভাই। কিশোরগঞ্জের মানুষ যে কত বোকা, এটা আমার দেখে আপনারা বুঝবেন। আমার কথাগুলো আগে শুনুন, ওনার পরে বুঝবেন যে আমি কতটা বোকা। ভাই কল দিছে, গেছি, যাওয়ার পরে আমার কত আরও বন্ধু বান্ধব আছে, তো অনেক লোক আছে, আরও ওভার চালাই, হ্যাঁ লোক পরিচয় আছে ভাই। হ্যাগর লোক হ্যাগর দ্বারা যখন কথা হয়, হ্যাঁ কয় ভাই আমি যাত্রীরে নামাই দিছি, আমি প্যাসেঞ্জার এনে নামাই দিছি, এনে নামাই দিছি, বেশি কথা এলাকা নামাই দিছি। তো ভাই আমি কোনো দিন এটা করি নাই, বুঝছেন। আমি হচ্ছে যা এখন সিধা সাদা মানুষ, বলা মানুষ, আমার যে যেটা কই এটাই আমি শুনি। ওইটা আইব আইয়া 200 টাকা একটা কল, মানে 200 টাকা আর কি ভাড়া, হ্যাঁ 200 টাকা ওভারের ভাড়া। আর কইব কি ভাই ব্যাগটা একটু উড়াই, ব্যাগটা ওটা খুলুন, খুলে একটু নামুন, নামে ব্যাগটা উড়াই। আচ্ছা ব্যাগ উঠাইলাম, ওঠানোর পরে ভাই এসিটা সার্চ করুন আগে। আচ্ছা আপনি এক কাজ করুন, জানলাটা খুলে দিন। জানলা খুলে দিছি, একটু পরে ভাই জানলাটা বন্ধ করে দিন, বাইরে ভালো, ঠিক আছে। অনেকক্ষণ পরে মনে করেন ভাই, অনেকক্ষণ চালানোর পরে কি সামনে যাওয়ার পরে কি ভাই আপনি এত জোরে যেতেছেন করে, ঠিক আছে। ও প্রথমে আমি যখন ওঠার পরে আমি শিখাই যে আচ্ছা আফা কোন দিকে যাইতাম, কিংবা ভাই কোন দিকে যাইতাম, আপনি কয়ে দিন কোন রাস্তা গেলে ভালো হইব। কয় ভাই আপনি যেতে মন চাই না যাই, ঠিক আছে ভাই আপনি যেতে মন চাই না যাই, সমস্যা নেই, আপনি তো রাস্তা চিনুন। তো ভাই আমি সবসময় যেতে যাই, রাস্তা খালি থাকে মাঝে মধ্যে, আমার মাঝে জ্যাম তো ঢাকা শহর তো বুঝো নেই, যে কোনো সময় জ্যাম লেগে জায়গা, জ্যাম লাগে। আবার ওই মনে করেন যে ফাঁকা থাকে, ফাঁকা থাকলে ভালো, জ্যামও লেগে যায় মাঝে মধ্যে। তো এটা তো আর আমি তো ভাই না, গুগলও নিজে মনে করে, গুগল যে নিজে ম্যাপ দেখে দেখে যে যায়, ম্যাপও আমার কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে, যে আল্লাহ আমার কোন দিক দেন ফালাইলা তুমি, বাংলাদেশে ইন্ডিয়া যে অবস্থা, বাংলাদেশে তো চলার মতো ভাও নাই, ঠিক আছে। তো কী করতাম, যাই যদি মনে করেন ফাঁকাতে, যদি রাস্তা ফাঁকাতে তাহলে তো মনে করেন কিছু পায় না, তাহলে মনে করে যে বাহ ভালো হয়েছে, সমস্যা নেই ভাই, বা আপনি ভালো রাস্তা দাইছেন, হ্যাঁ কত সুন্দর, ধন্যবাদের মধ্যে নামার সময় ফার্স্টে বকশিসও দিয়ে যান, বুঝছেন, ফার্স্টে বকশিস দিয়ে যান। আবার কিছু কিছু লোক আছে মনে করেন যত ভালো সার্ভিসে দিয়ে দেওয়ার পরে নামার সময়, যখন এই ভাড়া মনে করেন যে আইসি 300 এই 95 টাকা, 395 টাকা যেটা আমরা কই, হ্যাঁ কিশোরগঞ্জের বাসা, 395 টাকা ভাড়া আইসে। তো এ বয়ে থাকে, আমি কই ভাই জি আসসালামু আলাইকুম, কই ফার্স্টে দিতেন না, আমি ও আচ্ছা। তো খুঁজতে টুজতে মনে করেন যে ফার্স্টে বাই করি, দিই, দেওয়ার পরে কই যে ভাই এই যাবেন ফার্স্টে, দেওয়ার পরে টাকা এত ভালো সার্ভিস দেওয়ার ভাই আপনি ভালো গাড়ি চালাইছেন, যাওয়ার সময় আবার কই যা আর যাই হোক। আর কিছু লোক আছে ভাই, যদি মনে করেন আমার পছন্দ অনুযায়ী যাওয়ার পরে জ্যামে না জ্যামে যদি পড়ে যায় কোনো রকম, যদি জ্যাম পড়ে জাকা সত্ত্বেও জ্যাম পড়তেই পারে যে কোনো সময়, যদি জ্যামে পড়ে যায় বাইরে ভাই কত কথা যে শুনাইব, এনদে আইসে যেমন করে রয়েছে, ভাড়া বাড়বো, বা এমনই করে ড্রাইভার ইচ্ছা করে ঘুরে ঘুরে ভাড়া বাড়ায়, ভাড়া বাইরে এই করে। আচ্ছা ভাই না আমার দোষটা কি করি, আমি হিলারে প্রথমে জিজ্ঞাসি যে আফা ভাই কোন দিক দিয়ে যাইতাম আমার একটু কই, তো হিলাই কইছে ভাই আপনি যেদিক দিয়ে পছন্দ নিতে যান, যাওয়ার পরও যদি আমারই দোষ, তাহলে ভাই আমি কেমনে কিটা করতাম। এই 5টা বছরে ভাই, 5টা বছর ধরে যে ওভার চালাই ভাই, বিশ্বাস করুন এই আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে গা, বুঝলেন। ওভার চালাইতে চালাইতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে গা। এর পরে মনে করেন যে এই যে মনে করেন যে অন্য অন্য ড্রাইভারে ভাই গাড়িতে সিগারেট খাওয়া যাবে না, কিছু খায় না, আমার জিজ্ঞেস করলে আমি কিছু চুপচাপ থাকি, কিছু কইতে পারি না, আমি যে ভাই খাইলে খাই না কিটা করতাম। মাঝে মধ্যে আবার কইও যে ভাই খাইবেন যে একটু পরে যদি আবার আপনার পরে যদি একটা মহিলা মানুষ ওঠে, সেই ভিডিও তো আমার লোক চিল্লাইব, আপনি না খেলেই ভালো হয় আর কি, বুঝলেন। তো সব কিছু খাওয়াটার পরে এই তারপর সিগারেট খায়, ভাই অন্য গাড়ি তো না হরেন না, আপনি না হরেন কেন। এমন করেন যে আমার মতো কিছু বোকা ড্রাইভার আছে যারা না হরে না, কয় যে খায় লাগে সমস্যা নেই। তো এই কথাটি মনে করেন যে আবার আমার দ্বারা কয়। আচ্ছা কী করতাম, খায় ভাই গাড়িতে ভাই পলিথিন রাখেন না করে, ভাই এটা কি লোকাল বাস, হ্যাঁ বলছে এটা কি লোকাল বাস, আমি কি লোকাল বাস চালাই, গাড়িতে পলিথিন রাখা লাগবো আমার, হ্যাঁ এটা কি ডিস্ট্রিক্ট বাস যে আমি আমি এইখান থেকে ওই দেশে যাই, মানে এই ঢাকা থেকে আমি চিটাগাং যাই, সিলেট যাই, এই কিশোরগঞ্জ যাই, যে ওই পলিথিন রাখতাম আমি গাড়ির মধ্যে। আর যাই একটা প্রাইভেট কার যে এটা তো মনেই হয় না, আমার কাছে মনে হয় যে আমি বাসই চালাই, হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমি বাসই চালাই, কী করতাম করি। তো সব কিছু শেষে
ভাই আমি কই ওভার চালানো যে কত কষ্ট ভাই, ভাই বিশ্বাস করতেন না। এই সকাল 7টা 8টা বাজে বাইরে, বাইরের পরে সারাদিন ওভার চালাই, নামাজ পড়ার সময়টা হয়তো যাই না, ঠিক আছে। নামাজের সময় মনে করি টিপ আরও বেশি আই, মাঝে মধ্যে বন্ধ করে থি নামাজ জায়গা কী করতাম, নামাজ তো ফরম লাগবো, কারণ আমাদেরকে তো আল্লাহ পাঠাইছে আমরা, তো আল্লাহ পাঠাইছে কাম করার লাগে, আল্লাহর কাম করার লাগে, তাই না। তখন কী তা করতাম, নামাজও পড়ি। আবার কিছু কিছু লোক আছে যাদের কথা শোনা লাগে মাঝে মধ্যে, তারা নামাজ পড়বো, ভাই আমাদের আমরা নামায় পড়ি যে নামাজ। আচ্ছা ঠিক আছে, তো বেশিরভাগ সময় মনে করেন যে এরকম হয়। আচ্ছা ওই মনে করেন ফলাফল লই উঠছে, 2-3টা ফলাফল লই উঠছে, উড়ার পরে বাইরে ভাই কী কইতাম, এক ফোলাই দিক দিয়ে চিল্লায়, এক ফোলাই ইন্দে টান দেয়, হেন্দে টান মারে, গেঞ্জির মধ্যে টান মারে, এই এসি সুইচে টিপ মারে, এই আবার গ্যাট ডালা, টাকা দোকা মাইরে, আরে বাইরে ভাই আমি যে কত বিপদের মধ্যে থাকি তখন ওভার চালাই। বাসা আবার পরে শান্তি পাইম, আপনার ভাবি আবার আপনার ভাবির ক্যাট এত দেরি হয়ে যায় সুগারে, বাইরে কী আসছো, আরেকটা বিয়ে সাথে কষ্ট কিনা, এইটা শুনতে শুনতে ভাই হাত ভাল লাগে না। তারপরও ভাই দিন শেষে আমরা তো মানুষ, আমরা তো একটা জীবন, আমরা ওভার ড্রাইভার হইলে কী হয়েছে, আমরা তো মানুষ। তো আমি সবাই এটাই কইতাম চাই যে যারা ওভার ব্যবহার করুন, ওভারে উঠুন, এরা একটু ওভার ড্রাইভার লোকে ভালো ব্যবহার করুন যে, বুঝলেন। কারণ আমি আমার মতো ড্রাইভার তো আরও আছে না, আমি সব সুবিধা দিই, যা যে তার কয় এটাই করি এটাই দিই, হ্যাঁ আমি কোনো কিছু কই না, ঠিক আছে। তারপরে তো ভাই আরও কিছু প্যাসেঞ্জার আছে হাই ক্লাসের, যারা হাই ক্লাস অনেক, হ্যাঁ হাই ক্লাস বলতে বুঝাইছি, হাই ক্লাস তো থাকে যারা ভদ্র একবারে কথাবার্তা বলে না, আবার অনেক সময় বকশিসও দেয় বেশি করে, তো খুশি লাগে মনটা যে বকশিস দিছে। আর আছে ভাই কাপল বুঝলেন, কাপল আছে আর কি কইতাম, বুঝলেন, প্রেমিক প্রেমিকা আর কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা কয় আর কি। এটা তো আমি আগে আমরা তো বুঝি না, আমার তো বয়স আল্লাহ এখন তো মনে করেন যে আলহামদুলিল্লাহ এখন আমার বয়স 30 হয়ে গেছে, হ্যাঁ 30-এর কাছাকাছি হয়ে গেছে আমার বয়স। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আমরা বুঝছি না, এখন তো স্কুল থেকে শুরু হয়েছে আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো হ্যাঁ এনতে শুরু হয়ে জায়গা ভাই উঠতে একজন লোক একজন জোর লাগিয়ে থাকে, কোন ভাই পিছনে পিছনে চায় দেখো, পিছনে গ্লাসে চায় দেখুন গাড়ি আইতেছে কিনা না আইতেছে, ব্রেক ধরতেছিলাম কিনা, এটা দেওয়ার সুযোগ নাই, পিছনে দিয়ে যে আরেক ব্রেক ধরে রাখছে, কী তা কইতাম কই। আর যাই হোক অনেক কথা কইছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করুন যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যে ভিডিওটা, আর দেখবো না মাইসে, ঠিক আছে। তারাই কি দেয় না। আসসালামু আলাইকুম।